ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন। তিনি সিংহাটা নিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন, তাকিয়ে আছেন আসমানের দিকে। রব যখন তাকে আদেশ করবেন, হে ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দাও, তখন সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফু দিবেন। যখন ফু দিবেন তখন মানুষগুলোর অবস্থা এমন হবে, কেউ থাকবে বাথরুমের মধ্যে, কেউ থাকবে মসজিদের মধ্যে, কেউ বাজারে থাকবেন, কেউ চায়ের দোকানে গীবতে লিপ্ত থাকবেন, গীবত শিকায়াত করবেন, আড্ডাতে লিপ্ত থাকবেন, অহেতুক ফালতু কাজে লিপ্ত থাকবেন। কোনো মা আবার পেটের মধ্যে সন্তান থাকবে, কোনো মায়ের সন্তানের বয়স হবে 2 মাস, আবার কোনো মায়ের সন্তানের বয়স হবে 8 মাস, আর কিছুদিন পরে ডেলিভারি হবে। এমন একটা অবস্থা থাকবে। এমন অবস্থায় যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষগুলো বেহুশ হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। যে মা তার সন্তান, যে গর্ভবতী মা তার পেটে সন্তানের বয়স 2 মাস, ওই মা তার সন্তানকে প্রসব করে ফেলবেন। যে মায়ের গর্ভে সন্তানের বয়স 7 মাস, সে মা সঙ্গে সঙ্গে এই আওয়াজে তার গর্ভের সন্তানটাকে প্রসব করে ফেলবেন। এত ভয়ঙ্কর হবে। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना,
या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, महान रब्बुल आलमीनेर दरबारे लक्ष कोटी शुक्र ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে রব্বুল আলামিনের ঘর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, ঠিক কি না? সে ঘরে আমাকে আপনাকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেগ হয়ে কোরআনুল করিম এবং হাদিসের আলোকে কিছু কথা শুনবার এবং বলবার জন্য কবুল করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? প্রকৃতপক্ষে যদি খুশি হয়ে থাকি তাহলে সকলেই রব্বুল আলামিনের দেয়া জবানে, রব্বুল আলামিনের দেয়া কণ্ঠে, রব্বুল আলামিনের শক্তিতে সেই রবের শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরও একবার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ তখন বলবো যখন ভবিষ্যতের কোনো কাজ আমরা করছি, যেমন আমি উমরা করব ইনশা আল্লাহ, আমি দাওয়াতে যাব ইনশা আল্লাহ, আমি আজকে আসরের নামাজ জামাতে পড়ব ইনশা, ভবিষ্যতের কাজ করব ইনশাআল্লাহ পড়ব, ঠিক কি না? রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা পবিত্র কোরআনুল করিমের 99তম সূরা, কততম সূরা? 99তম সূরা, সূরাতুজ জিলজাল, যে সূরাটির নাম, যে সূরাকে সূরাতুল জামিআহ বলা হয়, সেই সূরা থেকে তাফসির শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে মোট সূরা আছে কতটি? 114টি সূরা। এগুলো আমার আপনার জানা থাকা প্রয়োজন নাই? জানার দরকার আছে না নাই? এই বিষয়গুলো প্রত্যেকটা মুসলমানের জানা থাকা অবশ্যই প্রয়োজন, দরকার। পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরার মধ্য থেকে 99তম সূরার নাম হচ্ছে সূরাতুজ জিলজাল। এই সূরা থেকে ইনশাআল্লাহ আজকে আমরা তাফসির শুনব। এই সূরা জিলজাল শব্দের অর্থ কি? জালজালাহ বলা হয় ভূমিকম্প, কম্পন সৃষ্টি হয় না মাঝে মাঝে? শিলার তারতম্যের কারণে পৃথিবীর মাঝে অনেক সময় ভূমিকম্প হয়। এই ভূমিকম্প কেন হয়, কি কারণে হয়, এবং কিয়ামত যখন হবে তখনও ভূমিকম্পই হবে, এই বিষয়গুলো নিয়ে এই সূরাটিকে সাজানো হয়েছে এবং এই সূরাকে নামকরণ করা হয়েছে সূরাতুজ জিলজাল করে, এবং এই সূরাকে সূরাতুল জামিআও বলা হয়। আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে সংক্ষিপ্ত আকারে সূরাতুজ জিলজাল কি কারণে নাজিল হয়েছে, তার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি, এবং সূরাতুজ জিলজালকে কেন সূরাতুল জামিআহ বলা হয়, সেই সাথে আমাদের বর্তমান সময়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সহজে বলার এবং সহজে বুঝার তৌফিক দান করুন, আমিন। দেখেন আল্লাহ তাআলা বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা পয়গম্বরকে বলছেন, হে পয়গম্বর, যখন ভূমিকম্প হবে তখনই তো, যখন কিয়ামত হবে তখন ভূমিকম্প হবে, অর্থাৎ পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পয়গম্বর আপনি স্মরণ করুন যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, অর্থাৎ পৃথিবীটা কাঁপতে থাকবে, জমিনটা কি করতে থাকবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার মধ্য থেকে সব কিছুকে বের করে দেবে, অর্থাৎ
মানুষগুলো উঠতে থাকবে। যে সকল মানুষগুলো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে তারা কি করতে থাকবে? কবর থেকে উঠতে থাকবে। তাহলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, খুব মনোযোগ সহকারে আপনাদের কথাগুলো শ্রবণ করতে হবে, কারণ মনোযোগ যদি একটু সরে যায় তাহলে আপনার আলোচনা বুঝবেন না, বুঝতে পারবেন না। পরে বাইরে গিয়ে কি বলবেন, হুজুর কি আলোচনা করলো, সব তো মাথার উপর দিয়ে যায়। আসলে কোরআন হাদিসের আলোচনাগুলো গভীর মন দিয়ে শ্রবণ না করলে বোঝা সম্ভব? বলেন, এই কোরআনের ভার দিতে চেয়েছিল পাহাড়কে, পাহাড় কি নিতে পেরেছে? এই কোরআনের ভার দিতে চেয়েছিল আসমানকে, আসমান কি নেওয়ার জন্য রাজি হয়েছিল? অবশেষে রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে এই কোরআন দিয়েছেন, ঠিক কি না? তাহলে এই কোরআন অনেক দামি, সুতরাং মন দিয়ে শ্রবণ না করলে আপনার জেহানে আলোচনা ঢুকবে না। অতএব গভীর মন দিয়ে মনোযোগ সহকারে কোরআনের বাণীগুলো শ্রবণ করতে হবে। তো ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার মধ্য থেকে সব কিছুকে বের করে দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনের মাঝে রয়েছে, যারা ইন্তেকাল করেছে, সবাইকে জমিন বের করে দিবে। তাহলে কিয়ামত যখন শুরু হবে, তার শুরুটা হবে পৃথিবী কম্পনের মাধ্যমে। আমরা একটা জিনিস জানতে পারলাম, পৃথিবী কিসের মাধ্যমে? কম্পনের মাধ্যমে। পৃথিবী কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। তাহলে এখন আমরা জানি ভূমিকম্প কি কারণে হয়, এই বিষয়টা আমাদের জানা দরকার। আমাদের সমাজে কি ভূমিকম্প হয় না? আমাদের দেশে কিছুদিন পরপরই তো হচ্ছে, কয়েক বছর পরপরই তো হচ্ছে, তাই না? এই ভূমিকম্প কি কারণে হয়? পয়গম্বর বলেন 4টা কারণে ভূমিকম্প হয়। জোরে বলেন, কয়টা কারণ? আরও জোরে বলেন। এই 4টা কারণ তো জানতে হবে, তাই না? 1 নম্বর কারণ হলো মদের বৈধতা যখন দেওয়া হয়ে যায়, যখন মদ্যপায়ী অনেক বেশি পরিমাণে সমাজে চলে আসে, মানুষ বেশি মদের দিকে আকৃষ্ট হয়ে যায়, তখন ভূমিকম্প হয়। 1 নম্বর। তাহলে এটা কি আমাদের দেশে আছে? মদ মনে হয় আমাদের দেশে নাই, না? মদের বৈধতা আছে, মদের লাইসেন্স আমাদের দেশে চালু হয়ে গেছে। কেউ যদি মদ খাইতে চায় তাহলে লাইসেন্স করে কি খেতে পারবে? মদ খেতে পারবে। মদের আসর অভাব নাই। ঢাকার গুলশানের মতো জায়গায় অবাধে এই মদের আড্ডা চলে রাস্তাঘাটের মধ্যে। পুলিশ তাদেরকে কিছু বলবে, ওই পুলিশ হয়রানির মধ্যে চলে যায়। তাহলে ভূমিকম্প আমাদের দেশে আসবে না তো আসবে কোন দেশে, ঠিক কিনা? জোরে বলেন। 1 নম্বর কারণ। 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে জিনা, ব্যভিচার যখন অধিক পরিমাণে হয়ে যাবে। ব্যভিচার বুঝেন তো, জিনা বুঝেন তো? জিনা যে শুধু নারী পুরুষের অবাধ মেলামেশাকেই জিনা বলে তা কিন্তু নয়। চোখেরও জিনা আছে, হাতেরও জিনা আছে, জবানেরও জিনা আছে না নাই? এই জিনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ জিনা নাই, আছে? কি বলবো, দুঃখের কথা। মন্ত্রী, আমাদের দেশের মন্ত্রীরা আছে না, ওনাদের কিছু হোটেল আছে, ওই হোটেলগুলোতেও এই ব্যভিচারগুলো চলে। এগুলো তো আমরা গণমাধ্যমগুলোতে পাই, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে গেলে এগুলো পাওয়া যায়। তো মন্ত্রী যিনি হবেন সমাজের মানুষদেরকে, যিনি হবেন সমাজের মানুষের নেতা, দেশের রাষ্ট্রনায়ক যাদেরকে বলা হয়, যাদের থেকে আমরা শিখব, যারা আমাদেরকে পরিচালনা করবেন সঠিক পথে, তাদের এই হোটেলগুলোর মধ্যে যদি জেনা, ব্যভিচার আর পতিতালয় থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে বলেন? 2 নম্বর কারণ জিনা হচ্ছে ভূমিকম্প হওয়ার 2য় কারণ। 3য় যে কারণ সেটা হচ্ছে গান বাদ্য, যে অশ্লীল গান। আমরা তো শুনি না, অশ্লীল গান শুনি, আমাদের সন্তানরা শুনে। সন্তানদের মোবাইলগুলো চেক করলে দেখা যায় হিন্দি গানের অভাব নাই, কথা বলেন ঠিক কি না? তাহলে এই গান যদি শুনি, অপেক্ষা করেন ভূমিকম্প কিছুদিন পরপরই হবে। শুকরিয়া আদায় করার দরকার যে আমাদের আল্লাহ তাআলা কতটা রক্ষা করেছে আমাদেরকে। 2010 সালে একবার ভূমিকম্প হয়েছিল, প্রায় 2 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, এটা আমাদের দেশে না। তারপর 2004-এ সুনামি হয়েছিল, সুনামি হয় নাই 2004 সালে? তো এই যে এই ভূমিকম্পগুলো আল্লাহ তাআলা দেয়, আমাদের দেশকে তো অনেক হেফাজত করেছে আল্লাহ তাআলা। কারণ কি? কারণ হিসেবে উলামায়ে কেরাম একটা কারণ বেশিরভাগ উল্লেখ করে থাকেন, সেটি হচ্ছে যে আমাদের দেশে মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই। এই মাদ্রাসা এবং মসজিদগুলোতে, বিশেষ করে মাদ্রাসাগুলোতে ছাত্ররা
সেই ভোর 3টাতে উঠে সারাদিন কোরআনুল কারীমের আওয়াজ চালু থাকে, হাদিসের দরস চলতে থাকে মাদ্রাসাগুলোতে, বিশেষ করে দাওরায়ে হাদিস জামাতে ঢুকলেই দেখা যায় 24 ঘন্টা শুধু ক্লাস আর দরস চলতে থাকে। কথা বলেন ঠিক কি না? এ কারণে রব্বুল আলামিন আমাদেরকে অনেক পরিমাণে হেফাজতে রেখেছেন। চতুর্থ যে কারণ সেটা হচ্ছে, 3 নম্বর কারণ কি বললাম? গান। চতুর্থ কারণ হচ্ছে ড্যান্স, যেটাকে বলে নাচানাচি, যেটাকে বলে এটা। এই নাচানাচি আছে আমাদের সমাজের মধ্যে। এই 4টা জিনিস। 1 নম্বর কি? মদ। 1 নম্বর মদ। এই 4টা বিষয় মনে রাখতে হবে খুব ভালো করে। 1 নম্বর মদ, 2 নম্বর হচ্ছে জিনা, 3 নম্বর হচ্ছে অশ্লীল গান, 4 নম্বর হচ্ছে এই নাচানাচি ড্যান্স যেগুলোকে বলা হয়, এই বিষয়গুলো। এই 4টা জিনিস যখন সমাজের মধ্যে অনেক বেশি হয়ে যাবে তখন ভূমিকম্প আসতে শুরু করবে। রব্বুল আলামিন আমাদেরকে এই 4টা বিষয় থেকে হেফাজত রাখুক, সকলে পড়ি আমিন। এবার আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই। রাহমাতুল্লিল আলামিনের জামানায় কিছু বেঈমান, কিছু মুনাফিক তারা প্রশ্ন করত যে, হে মুহাম্মদ, তুমি যে আমাদেরকে বলো কিয়ামত হবে, কিয়ামত হবে, কবে হবে কিয়ামত? ইয়াসআলুকান নাসু ইয়াসআলুনাকা আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। সূরা ইয়াসিন এবং সূরা মুলকে আল্লাহ তাআলা এই আয়াতটিকে এনেছেন, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতো, ইয়া মুহাম্মদ, তোমরা যে বলো যে কিয়ামত হবে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমাদেরকে এটা বলো যে কিয়ামত কখন হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন কিয়ামত হবে, কিন্তু কিয়ামত কখন হবে সেই বিষয়টাকে আমাদেরকে বলেছেন? হ্যাঁ, আমাদেরকে কিছু আলামত বলে দিয়েছেন, কিছু নিদর্শন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যখন এই আলামতগুলো প্রকাশ পাবে তখন আমরা বুঝতে পারবো যে কিয়ামত আসবে, কিয়ামত আসবে। এখন সেই আলামতগুলো কি? এই আলামতগুলো আমাদেরকে বলে দিয়েছেন। 1 নম্বর, পয়গম্বর বলেন আনা মাউতি, যখন আমি পয়গম্বরের মৃত্যু হয়ে যাবে তখন তোমরা বুঝবা যে কিয়ামত আসবে। তাহলে পয়গম্বরের মৃত্যু হয়েছে তো, আমাদের নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন তো, তাহলে এটা হচ্ছে মাউতি। পয়গম্বর বলেছেন যে আমার ইন্তেকালের পর এটা হচ্ছে 1 নম্বর আলামত। দ্বিতীয় আলামত কি? পয়গম্বর বলেন আউই দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব যখন হয়ে যাবে তখন তোমরা অপেক্ষা করবা যে কিয়ামত চলে আসতেছে, কিয়ামত খুবই সন্নিকটে। তাহলে আরও কিছু পয়গম্বর আলামতের কথা আমাদেরকে বলে দিয়েছেন। একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 60টা জিনিস কিয়ামতের আগে আগে তোমরা 60টা জিনিসে তোমাদের আমলের প্রতি অনেক বেশি যত্নবান হয়ে যাও। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? এই 7 জিনিসের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। নম্বর এক হচ্ছেন ফাকরান মুনসিয়া, অর্থাৎ দারিদ্রতা, এমন দারিদ্রতা যেই দারিদ্রতা এসে আমাকে আমার রব থেকে বিচ্ছিন্ন করে দিবে, অর্থাৎ আমাকে আমার আল্লাহকে ভুলিয়ে দেয়। এমন দারিদ্রতা আসার পূর্বে আমি যাতে আমার আমলের প্রতি যত্নবান হই। আজকে আপনি ধনী, কালকে যে আপনি ধনী থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? কত মানুষ এমন আছে লক্ষ কোটি কোটি টাকার মালিক, আজকে রাস্তার ভিখারি, আছে না নাই? সুতরাং এই ধন সম্পদ নিয়ে বড়াই করা যাবে? জোরে বলেন, বড়াই করা যাবে? এই ধন সম্পদ আমার আপনার না, এগুলো আল্লাহ তাআলার দেওয়া আমানত। সুতরাং বড়াই করা চলবে না। বিনয়ের সঙ্গে দুনিয়ার জমিনে চলাফেরা করবেন, কখনো হুঙ্কার দিবেন না, কখনো দুনিয়ায় দাম্ভিকতা আর অহংকার নিয়ে চলাচল করা যাবে, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলা হেফাজত করুক। 1 নম্বর ফাকরাম মানসিয়া, অর্থাৎ দারিদ্রতা আসার পূর্বে এমন দারিদ্রতা যে দারিদ্রতা আমার রবকে ভুলিয়ে দেয় আমাকে। এই দারিদ্রতা আসার পূর্বে আমি যেন আমার ইবাদতের প্রতি অনেক বেশি যত্নশীল হই, অনেক বেশি যত্নবান হই। আশেপাশে যদি কেউ ঘুমায় তার পিঠটা একটু ধরে হাতায়া দেন যাতে ঘুমটা চলে যায়। তাহলে 1 নম্বর বিষয়ে দারিদ্রতা আসার আগে আগে কি করতে হবে? রব্বুল আলামিনের প্রতিটি ইবাদতে অনেক বেশি যত্নশীল আমাদেরকে হওয়া লাগবে। 2 নম্বর বিষয়ে আও গিনান মুতগিয়া, এটা কিন্তু আমি আমার মন গড়া কোনো কথা বলছি না, তিরমিজি শরীফের হাদিস 2306 নম্বর হাদিস। আপনারা খুলে দেখবেন, এখানে পয়গম্বর বলেন আও গিনান মুতগিয়ান, অর্থাৎ এমন ধনাট্যতা যেই ধনাট্যতা আপনাকে নাফরমানিতে লিপ্ত করে দেয়। দেখা যায় মানুষ টাকার মুখ দেখলে আহা কি যেন করে, মানে সমাজের ছোট ছোট মানুষদেরকে তার চোখেই লাগে না, আছে না নাই? আছে না এরকম?
একই সঙ্গে আপনার সঙ্গে পড়াশোনা করেছে, একসঙ্গে খেয়েছেন, আপনার প্রতিবেশী, কিন্তু দেখা যায় বান্দা টাকার মুখ দেখেছে, এখন টাকা চিনে ফেলেছে, এখন সে একটা বাড়ি করেছে, এখন সমাজে তার প্রতিবেশীদেরকে সে চিনেই না। আছে না এরকম? তাহলে এরকম হওয়া যাবে না, নাফরমানিতে কখনো লিপ্ত হওয়া যাবে না, রবকে সবসময় স্মরণ রাখতে হবে। এই ধনাঢ্যতা আসার আগে আগে আপনি আপনার ইবাদতের প্রতি অনেক বেশি যত্নবান হবেন। 2 নম্বরটা গেল, তাই না? 3 নম্বর হচ্ছে মারাদান মুফসিদা। আপনি অসুস্থতায় যখন পড়ে যাবেন, আমরা কখন সুস্থ থাকি কখন অসুস্থ থাকি বলা যায়? এখন সুস্থ আছি, কালকে সুস্থ থাকবো নাকি অসুস্থ হয়ে যাব আমরা কি জানি? জানেন কে? চিল্লায় বলতে হবে, জানেন কে? আল্লাহ তাআলা জানেন। কখন কে অসুস্থ হয়ে যায় বলা যায় না, বিপদ আপদ কখন কার ওপর চলে আসে বলা যায় না। এই জন্য পয়গম্বর বলেন, তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি সাদাকা করো। যদি তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি সাদকা করো, তবে কি হবে? তবে রব্বুল আলামিন তোমাদেরকে এত বেশি দিবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত বেশি দিবেন তোমরা খুশি হয়ে যাবে। এজন্যে এই সুস্থ যখন থাকবো, অসুস্থতা আসার আগে আগে আমরা এই সুস্থ থাকার সময়টাকে আমাদের ইবাদতে কাজে লাগাবো, ইবাদতের প্রতি যত্নবান হব ইনশাআল্লাহ। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে আও হারামিক বা হারামান মুফান্নিদা, অর্থাৎ এমন বার্ধক্য, যেই বার্ধক্য আসলে আমার মেধাটা দুর্বল হয়ে যায়, আমার স্মরণ শক্তিটা কমে যায়। আচ্ছা, যারা মুরব্বী হয়ে গেছে এদের কি আগের মতো স্মরণ শক্তি আছে? এরা কি আর সেই যৌবনকালের মতো ইবাদত করতে পারে? চাইলেও কিন্তু পারে। এখন তাদের মনটা চায় আমি আরেকটু ইবাদত করি, মসজিদে আরও একটু সময় থাকি। ফজরের পর দেখা যায় আমি যখন সূরা ইয়াসিন পড়ি, কিছু মানুষ বসে বসে সূরা ইয়াসিন শ্রবণ করতে চায়। তাদের মনটা চায় যে আমি একটু কোরআনের সাথে লেগে থাকি, আমি একটু ভালো কাজের সাথে লেগে থাকি, কিন্তু তাদের শক্তিতে আর কুলায় না। আপনি সলাতুত তাসবিহের নামাজ, যারা বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, এরা চাইলেও পড়তে পারে না, কারণ হাঁটু ব্যথা হয়ে গেছে, এখন আর সেই আগের মতো শক্তি নাই, এখন আর পারে না। তাহলে এই হারমুন শব্দের অর্থ হচ্ছে বার্ধক্য। এই বার্ধক্য আসার আগে আগে আমি আমার এই ইবাদতের প্রতি যত্নবান হওয়া দরকার, আছে না নাই? 5 নম্বর হচ্ছে আও মাউতুকা মুহজিজা, অর্থাৎ হঠাৎ আপনার মৃত্যু হয়ে যেতে পারে। হঠাৎ মৃত্যু হতে পারে নাকি পারে না? রাস্তাঘাটে চলাচল করেন, যে কোনো সময়ে যে কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়া যায়, মৃত্যু হয় না? ময়মনসিংহের এক রোডে এক মা তার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন, তো অ্যাক্সিডেন্টে মায়ের হায়াত শেষ, অ্যাক্সিডেন্টে মা দুনিয়ার জমিন থেকে বিদায়। সন্তানটা ছোট্ট, কান্না করছে হাউমাউ করে, মায়ের বুকের ওপর উঠে কান্না করছে। তো মানুষগুলো বাচ্চাটাকে ধরে তার খোঁজাখুঁজি করে 3-4 দিন পর তার বাবার খোঁজ পেয়েছে। তাহলে দেখেন, এই বাচ্চাটা তো তার মায়ের সঙ্গেই ছিল, তার মায়ের বুকেই ছিল। এই বাচ্চাটা কত আনন্দে ছিল, কত খুশিতে ছিল যে তার মা তার সাথে আছে। একজন সন্তানের সাথে যখন তার মা থাকে, সন্তানের আর কোনো দুঃখ কষ্ট থাকে? মায়ের ঘ্রাণ যখন সন্তানটা পায়, তখন এই সন্তানের দুনিয়াই হচ্ছে তার মা, ঠিক কি না? তো এই মা যখন এই অ্যাক্সিডেন্ট করে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যায়, সন্তানটা তার মায়ের বুকের ওপর উঠে এইভাবে কান্না করছে, হাউমাউ করে কান্না করছে। কত মানুষ বাচ্চাটাকে কোলে নেয়, কিন্তু সবার কোলে যায় ঠিক, কিন্তু বাচ্চার কান্না আর থামে না। তাহলে এই হঠাৎ মৃত্যু আমাদের হতে পারে। পয়গম্বর 1500 বছর আগে বলেছেন মাউতুকা মুহজিজা, অর্থাৎ হঠাৎ মৃত্যু আমাদের যে কোনো সময় চলে আসতে পারে। এজন্যে হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে বাঁচতে তো আর পারবো না, এটাকে সতর্কতা অবলম্বন করে আমরা ইবাদতের প্রতি যত্নবান হব। তিরমিজি শরীফের একটি বাব আছে, সেখানে বলা হয়েছে বাদিরু বিল আমালি ফিস সিবা, যে 7টি জিনিসের প্রতি তোমরা যত্নবান হও, 7টি জিনিস আসার আগে আগে তোমরা তোমাদের আমলের প্রতি যত্নবান হও। এখানে 2306 নম্বর হাদিস, আমি হাদিস নম্বরটা আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা দেখে নেবেন। 7টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, 5টি বিষয় আপনাদেরকে বললাম। 6 নম্বর যে বিষয় সেটি হচ্ছে আবিদ দাজ্জাল, দাজ্জাল আবির্ভাব হবে। দাজ্জাল যখন আসবে, দাজ্জাল এমন একটা জিনিস, অনুপস্থিত সকল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে দাজ্জাল। পয়গম্বর বলেছেন, হাদিসের মধ্যে এভাবেই উল্লেখ রয়েছে। তাহলে দাজ্জাল আসার আগে আগেই আমরা আমাদের ইবাদতের প্রতি কি হতে হবে? যত্নবান হতে হবে। 7 নম্বর যে বিষয়, পয়গম্বর বলেন আউইসসাআহ, কিয়ামত, ফাসসাআতু আদহা ওয়া আমর, কিয়ামত তো হচ্ছে এমন বিষয়
যেটা অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি তিক্ত, আদাহা ওয়া আমার, অনেক বেশি তিক্ত। অর্থাৎ কিয়ামত যখন চলে আসবে, কিয়ামত হবে তো তখন যখন একজন ফেরেশতা সিংহায় ফুৎকার দিবে, তাই না? সিংহায় যখন কি দিবে? ফু দিবে, তখন তো কিয়ামত হবে, ঠিক কি না? তাহলে যেই ফেরেশতা সিংহায় ফু দিবে, ফেরেশতার নামটা আপনাদের জানা আছে? নামটা কি? সবাই বলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন। তিনি সিংহাটা নিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন, তাকিয়ে আছেন আসমানের দিকে। রব যখন তাকে আদেশ করবেন, হে ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দাও, তখন সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফু দিবেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ফু দিবেন, তখন মানুষগুলোর অবস্থা এমন হবে, কেউ থাকবে বাথরুমের মধ্যে, কেউ থাকবে মসজিদের মধ্যে, কেউ বাজারে থাকবেন, কেউ চায়ের দোকানে গীবতে লিপ্ত থাকবেন, গীবত শেকায়াত করবেন, আড্ডাতে লিপ্ত থাকবেন, অহেতুক ফালতু কাজে লিপ্ত থাকবেন। কোনো মা আবার তার পেটের মধ্যে সন্তান থাকবে, কোনো মায়ের সন্তানের বয়স হবে 2 মাস, আবার কোনো মায়ের সন্তানের বয়স হবে 8 মাস, আর কিছুদিন পরে ডেলিভারি হবে। এমন একটা অবস্থা থাকবে। এমন অবস্থায় যখন পয়গম্বর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষগুলো বেহুশ হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। যে মা তার সন্তান, যে গর্ভবতী মা তার পেটে সন্তানের বয়স 2 মাস, ওই মা তার সন্তানকে প্রসব করে ফেলবেন। যে মায়ের গর্ভে সন্তানের বয়স 7 মাস, সে মা সঙ্গে সঙ্গে এই আওয়াজে তার গর্ভের সন্তানটাকে প্রসব করে ফেলবেন। এত ভয়ঙ্কর হবে। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ভয়ঙ্কর বা ভয়াবহতা এত বেশি হবে, মা তার সন্তানকে প্রসব করে ফেলবে, টেরও পাবে না। এটা হবে যখন প্রথমবার সিংহায় ফু দেওয়া হবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন দুনিয়ার জমিন থেকে মানুষগুলো উঠতে থাকবে। যারা মরে গিয়েছিল তারা উঠতে থাকবে। সর্বপ্রথম উঠবে কে? বলে সর্বপ্রথম জমিন থেকে উঠবে হাবিল। হাবিল নাম শুনেছেন আপনারা? হাবিল হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কাবিল যাকে হত্যা করেছিল তার নাম হচ্ছে হাবিল। হাবিল সর্বপ্রথম উঠে যাবে। তখন তিনি যখন উঠবেন, তার মাথার দিকে তাকালে দেখা যাবে তার মাথার সবগুলো চুল সাদা হয়ে গেছে, সবগুলো চুল পেকে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে কিয়ামতের যখন ফু দেওয়া হবে সিংহায়, এত বিকট এক আওয়াজ হবে। এই আওয়াজের কারণে পেরেশানিতে আর চিন্তায় মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে, আর প্রত্যেকের চুল পাকা থাকবে, সাদা চুল থাকবে প্রত্যেকের। তখন হাবিল উঠে জিজ্ঞেস করতে থাকবে যে কে আমাকে বলেছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে এই আয়াতটা। তিনি জিজ্ঞেস করতে থাকবেন যে আমার এত ঘুম, এত বিশাল এক ঘুম, হাজার হাজার বছরের ঘুম, কে আমাকে এই ঘুম ভাঙালো? কেন আমাকে এই ঘুম ভাঙানো হলো? এই ঘুমাতে ঘুমাতে আমার পিঠ ব্যথা হয়ে যাচ্ছিল। তখন বলা হবে, ফেরেশতারা তাকে বলবে যে কিয়ামত শুরু হয়ে গেছে, এজন্যে তোমাদের ঘুম এখন আর ঘুমানোর সুযোগ নাই। এখন হাসর হবে, এখন হাসর নাসর হবে, প্রত্যেকের হিসাব নিকাশ হবে, প্রত্যেকের আমল নামা, মানে কারো আমল নামা কারো ডান হাতে চলে যাবে, আবার কারো আমল নামা কারো বাম হাতে চলে যাবে। মনোযোগ কি আপনাদের নাই? ও আজকে সুর নাই তো, এই জন্য অনেকে ঘুমায়, অনেকে এদিক সেদিক তাকায়, আবার অনেকের মনে হয় গরম লাগছে, তাই না? গরম লাগছে? এসি থাকার পরেও মনে হয় গরম লাগছে। গরম লাগলে মাঝের 2-1টা ফ্যান ছেড়ে দিতে পারেন। তো বিষয় যেটা আপনাদেরকে বোঝাচ্ছি, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই যে হাবিল বলবে কি হলো, আমাকে ঘুম ভাঙালো কে? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো বলবে কি হচ্ছে, পৃথিবীর কি হয়ে গেল আজকে? পৃথিবীতে এতদিন স্বাভাবিক অবস্থায় ছিল, হঠাৎ করে কেন এমন হচ্ছে? এত বিকট আওয়াজ কেন হচ্ছে? আর ভূমিকম্প কেন হচ্ছে? এই ভূমিকম্পটা পৃথিবীর সূচনালগ্নেও হয়েছে। রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে বানিয়েছেন, পৃথিবীকে বানানোর পর দেখা গেল যে ভূমিকম্প হচ্ছে, অর্থাৎ পৃথিবীটা নড়াচড়া করছে। পৃথিবীর সৃষ্টির পর পৃথিবী কি করছিল? জোরে বলেন। আপনারা কি হারিয়ে যাচ্ছেন আলোচনা থেকে? হারিয়ে গেলে চলবে নাকি পরিপূর্ণ মনোযোগ এদিকে দিতে হবে? সপ্তাহে একটা দিনই তো সময় দেন, তাই না? তো একটা দিন সময় দিয়ে যদি এখানে এসে ঘুমান আর অমনোযোগী হয়ে যান, তাহলে লাভ হলো? লাভ হলো না। সুতরাং এখানে যতটুকু সময় আপনি দিবেন, গভীর মনোযোগ সহকারে দিবেন, যাতে আপনার এই সময়টা কাজে লাগে, যথাযথ কাজে লাগে। একটা সপ্তাহ একজন খতিব সাহেব গবেষণা করে হাদিসের কিতাব থেকে, কোরআনের বাণী থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করে। তিনি চায় তার আলোচনাটা যাতে আপনারা বুঝতে পারেন,
এরা চায় নস থেকে আলোচনা করার, কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে দিয়ে আলোচনা করতে চায়। আর আপনারা যদি এসে ঘুমান, আর আপনারা যদি এদিক সেদিক তাকান, তাহলে কি হবে? আপনাদের আর কি গরম লাগে? গরম তো লাগে হচ্ছে যাত্রাবাড়ি বড় মাদ্রাসাতে কিছুদিন আগেও গিয়েছিলাম। গরম কাকে বলে? 3500 ছাত্র একই রুমের মধ্যে, এত বেশি গরম, সারাদিন ক্লাস চলে, ঘামতে 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 গেঞ্জি ভিজে, জুব্বা ভিজে যায়। এরপরও তো হাদিসের দর্শে এরা বসে থাকে। এত কষ্ট করে এলেম শিখতে হয়, এলেম শিখা এত সহজ নয়। আপনাদের আর কেমন গরম? এই দিনের কথাগুলো শোনার জন্য এতটুকু কষ্ট করতে পারবেন না? রব্বুল আলামিন আমাদেরকে সকল কষ্ট সহ্য করে, ধৈর্য ধারণ করে রব্বুল আলামিনের বাণী শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। তো যেখানে ছিলাম, ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে পৃথিবীর কি হয়ে যাচ্ছে? তো পৃথিবী তো তখন কাঁপতে থাকবে, তাই না? আর পৃথিবীকে যখন সৃষ্টি করা হয়েছে তখনও পৃথিবী কাঁপতেই ছিল। তো এই কাঁপাকাঁপিটা বন্ধ হয়েছে কিভাবে? আল্লাহ তাআলা এই কাঁপাকাঁপিটা বন্ধ করেছেন আল জিবাল, অর্থাৎ পাহাড় দ্বারা। পাহাড়কে আল্লাহ তাআলা পেরেক হিসেবে পৃথিবীর এই সাইডে সাইডে পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পেরেক রূপে ঢুকে দিয়েছেন, যার কারণে এই পৃথিবীর কাঁপাকাঁপিটা বন্ধ হয়ে গেছে, তাই না? এই তাহলে আল জিবাল যেটা পাহাড়, এই পাহাড়টা কি? পাহাড়টা হচ্ছে পেরেক স্বরূপ। পাহাড়টা কি? দুনিয়ার জন্যে পেরেক স্বরূপ। এই পাহাড়কে দেওয়ার কারণে জমিনের কাঁপাকাঁপিগুলো বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা তো দেখে আশ্চর্য হয়ে, অবাক হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছে, ইয়া রব, আপনার জমিনে, আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী কি আল জিবাল? সবচেয়ে শক্তিশালী কি এই পাহাড়, নাকি আরও কিছু শক্তিশালী আছে? আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা তোমরা তো জানো না, আমার এই জমিনে এই পাহাড় সবচেয়ে শক্তিশালী নয়, পাহাড়ের চেয়েও শক্তিশালী আরও আছে। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবেন, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, পাহাড়ের চেয়েও কি আরও শক্তিশালী আছে? আল্লাহ তাআলা বলবেন, নাম, আরও শক্তিশালী আছে। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, সেটা কি? মা হাদা বা মা হাদিহি, সেটা কি? আল্লাহ তাআলা বলবেন, আল হাদিদ, সেটা হচ্ছে লোহা। সেটা কি? এখন দেখেন, লোহার দ্বারা কি পাহাড় কাটে না? লোহার দ্বারা তো পাহাড় কাটা যায়। পাহাড় কেটে কেটে ঘর বানায়, দেখবেন পাহাড় কেটে কেটে বিশাল বিশাল বিল্ডিংও করা হয়। তো এই লোহার মাধ্যমে পাহাড়কে কাটা হয়। তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে, অবাক হয়ে রব্বুল আলামিনকে জিজ্ঞেস করবে, ইয়া রব, আপনার জমিনে এই লোহার চেয়েও কি শক্তিশালী বস্তু আরও কিছু আছে? আল্লাহ তাআলা বলবে, নাম, আছে। ফেরেশতারা বলবে, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, কি আছে এমন যে হাদিদ বা লোহার চেয়েও শক্তিশালী? আল্লাহ তাআলা বলবে, আন্নার, সেটা কি? আগুন। যে লোহার চেয়েও শক্তিশালী কি? আপনাদের জবান থেকে সুবহানাল্লাহ বের হবে না? বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে কি রেগে যাচ্ছেন আপনারা? রাগ করছেন? আমার সঙ্গে রাগ করে আপনাদের কোনো লাভ হবে বলেন? আমি তো আপনাদেরকে কোরআনের বাণীগুলো শোনাচ্ছি, তাই না? আমার কোনো অপরাধ আছে? রাগ করবেন না, গরম হলেও ধৈর্য সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলবে, আন্নার, যে আগুন আছে লোহার চেয়েও শক্তিশালী। ফেরেশতারা অবাক হয়ে বলবে, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ তাআলা বলবে আন্নার। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, আগুন এত শক্তিশালী হয় কিভাবে? তখন আল্লাহ তাআলা বলবে যে লোহা যখন আগুনের মধ্যে দেওয়া হয়, আগুন এই লোহাটাকে গলিয়ে ফেলে না লোহাটাকে? ফেরেশতারা অবাক হয়ে বলবে, আল্লাহ, তাহলে মনে হয় পৃথিবীর জমিনে সবচেয়ে শক্তিশালী হচ্ছে আগুন। আল্লাহ তাআলা বলবে, না না, সবচেয়ে শক্তিশালী আগুন নয়। ফেরেশতারা বলবে, তাহলে কি আগুনের চেয়েও শক্তিশালী কিছু আছে নাকি? তখন আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ, আগুনের চেয়েও শক্তিশালী বস্তু আছে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইয়া রব, হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, আগুনের চেয়েও শক্তিশালী বস্তু সেটা কি? আল্লাহ তাআলা বলবে, আল মা, সেটা হচ্ছে পানি, আগুনের চেয়েও শক্তিশালী। দেখেন, এই পানি এত শক্তিশালী, পাহাড়ের চেয়েও শক্তিশালী, লোহার চেয়েও শক্তিশালী, আগুনের চেয়েও শক্তিশালী। এই পানি আমরা ডকডক করে গিলি, তাই না? পানি তো আমরা পান করি, তাই না? সব সময় এত শক্তিশালী একটা জিনিস, আর আমরা হচ্ছি কত দুর্বল। আল্লাহ তাআলা 5 নম্বর পারার সর্বশেষ আয়াতে, সর্বশেষ লাইনে আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা অনেক বেশি দুর্বল করে বানিয়েছেন। একটা বাছুর গরুর পেট থেকে জন্মগ্রহণ যখন করে, সঙ্গে সঙ্গে সে হাঁটে না, সঙ্গে সঙ্গে সে দৌড়ায়। আর আমরা মানুষ কি পারি? এরপরও আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আমাদেরকে নাম দিয়েছেন আশরাফুল মাখলুকাত, অথচ আমরা সেই রবকে চিনি না। সেই রবের পথ থেকে আমরা বিমুখ হয়ে যাই। সেই রবের ঘরে এসে আমরা উঁচু আওয়াজে কথা বলি। লজ্জা থাকা দরকার আমাদের, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার ঘরে কি উঁচু আওয়াজে কথা বলা যাবে? তাহলে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমরা হচ্ছে অনেক বেশি দুর্বল, তাই না?
অনেক দুর্বল না? দুর্বল মানুষ আমরা। তাহলে এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইয়া রব হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা, এই পানির চেয়ে পানি এত শক্তিশালী কিভাবে হলো? তখন আল্লাহ তাআলা বলবে, এই আগুন তো শক্তিশালী ছিল, আগুনের মাঝে যখন পানি দেওয়া হয় সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়। কথা বলেন ঠিক কি না? এই পানির মধ্যে শক্তিটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ফেরেশতারা বলবে, ইয়া রব হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা, পানির চেয়েও কি শক্তিশালী বস্তু কিছু আছে? তখন রব্বুল আলামিন বলবে, পানির চেয়েও শক্তিশালী বিষয় আছে। নাম পানির চেয়েও শক্তিশালী বস্তু আমার এই জমিনে আছে। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে, মা হাদা বা মা হাদিহি, সেটা কি? তখন আল্লাহ তাআলা বলবেন, সেটা হচ্ছে আর রিহ, সেটা হচ্ছে বায়ু বা বাতাস। এই বাতাস গরম লাগলে আমরা এই বাতাস আমাদের লাগে, ঠিক কি না? এই বাতাসের জন্য কত কিছু করি, ফ্যান লাগে, এসি লাগে, গরমের কারণে থাকতে পারি না, এই বাতাস আমাদের প্রয়োজন হয়। এই বাতাস এত পরিমাণে শক্তিশালী যে এই বাতাস যখন পানিতে লাগে, সমুদ্রের এই বায়ুচ্ছ্বাস লাগলে তো জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, ঠিক কি না বলেন? জলোচ্ছ্বাস হয় না মাঝে মাঝে? এটা এত ভয়ঙ্কর, জলোচ্ছ্বাস হইলে উপায় আছে? এজন্যে আমরা সবসময় দোয়া করতে হবে। আপনাদেরকে একটা দোয়া আজকে শিখায় দেই। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াজহিক, যে আল্লাহ আপনি আমাদের সকল ধরনের ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন। সবাই পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বি ওয়াজহিক। আবার পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিওয়াজহিক। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব। এবার ফেরেশতারা আশ্চর্য হয়ে যায়, আল্লাহ পানি এত পরিমাণে শক্তিশালী, বায়ু বাতাস এত পরিমাণে শক্তিশালী, আর রিহ এটার এত শক্তি? আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ এটার এত বেশি শক্তি। এবার ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে, ইয়া রব হাল মিন খালকিকা আশাদ্দু মিনার রিহ, এই রিহ অর্থাৎ বায়ু বা বাতাসের চেয়েও কি শক্তিশালী বস্তু আপনার জমিনে কিছু আছে? আল্লাহ তাআলা বলবে, নাম আছে। তাহলে সেটা কি? মা হাদা। তখন রব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা সেটা কি জানো তোমরা? সেটা হচ্ছে আশরাফুল মাখলুকাত। সবাই বলেন আল্লাহু আকবার। আমরা আশরাফুল মাখলুকাত। তাহলে আমরা তো ঢালাওভাবে, আমভাবে, ব্যাপকভাবে আশরাফুল মাখলুকাত। তবে এই মানুষ, সম্মানিত মানুষ, এই মানুষের মধ্য থেকে কারা সবচেয়ে দামি? কারা বাতাসের চেয়েও দামি? কারা আগুনের চেয়েও, পানির চেয়েও, হাদিদ তথা লোহার চেয়েও দামি? কারা এই জিবাল তথা পাহাড়ের চেয়েও দামি? আল্লাহ তাআলা বললেন, ওই মানুষ দামি, ওই আশরাফুল মাখলুকাত দামি যারা গোপনে দান করে। যারা কিভাবে দান করে? রাত 3টায় ঢুকে মসজিদের দান বাক্সে কচকচা 1000 টাকা একটা নোট মসজিদের দান বাক্সে দিলে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এখন অনেকে বলবে, হুজুরে এতক্ষণ ঘুরায় ফিরায় কি আমাদেরকে দান করার কথাই বললো? না, দান আমরা অনেকে দান করি কি, যে সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক, অমুক ভাই, এই প্রার্থী, সেই প্রার্থী, অনেক কিছু বলে টলে টাইটেল বলে তারপর দোয়া চায়, এমনটা নয়। আপনি দান করবেন গোপনে, এমনভাবে দান করবেন ডান হাতে দান করছেন, বাম হাত টের পাবে না। বাম হাত কি পাবে না? বাম হাত টের পাবে না। এই জন্য একজন কবি বলেছেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। কবি বলেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার কি এমন কোনো আমল আছে যে আমলটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না? বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তোমার কি এমন কোনো গোপন আমল আছে? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, হে বান্দারা এমন কোনো গোপন আমল কি তোমার আছে তোমার রবের কাছে? বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যে গোপন আমলটা তুমি জানো আরেকজন জানে, তিনি কে? হাল্লাকা সাদাকাতুন তাখফা, এমন কি কোনো আমল আছে যে আমলের কথা তুমি, যে আমলটা করেছো বটে, তুন তাখফা, দুনিয়ার কারো কাছে তুমি সেই আমলের কথা তুমি শেয়ার করো নাই, তুমি বলো নাই, তুমি তোমার বিবিকে বলো নাই, তুমি তোমার মাকেও বলো নাই, বাবাকেও বলো নাই, একজন জানে, তিনি কে? এই জন্যে এই কবি বলেন, দান এটা এমন একটা জিনিস, যখন বান্দা দান করবে তখন তার মাঝে আল্লাহ তাআলা বীরত্ব দিবেন। বীরত্ব আর দান করা এটা তো ভালো জিনিস, ভালো মানুষের গুণ, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা দান করবেন গোপনে, দান করবেন কি প্রকাশ্যে যে দান করবেন না, বিষয়টা এমন না। প্রকাশ্যেও দান করা দরকার আছে অনেকের উৎসাহ প্রদান করার জন্য। তখন আমলের দিক দিয়ে রিয়া করার দরকার আছে না নাই বলেন তো?
আমরা তো ভাবি যে কেউ দান করে না, আমি কেন দান করব? না, বিষয়টা এরকম নয়। অমুক ব্যক্তি দান করছে না কি করছে না সেটা কি আপনি জানেন? এখানে এমনও ব্যক্তি আছে গতকাল রাতে 10,000 টাকা দান করেছে, আপনারা কেউ জানেন না। আছে না এরকম ব্যক্তি? আপনারা কেউ জানেন না। এমনও ব্যক্তি আছে অনেক জায়গায় দান করে, বাট স্বাভাবিক অবস্থায় থাকে, দেখে বোঝা যায় না যে এই ব্যক্তি যে আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। সুতরাং এটা ভাবার কোনো সুযোগ নাই যে কেউ দান করে না, আমি কেন দান করব। দান আপনি করবেন, মর্যাদা বাড়লে আপনার বাড়বে। বাড়বে কার কাছে? রব্বুল আলামিনের কাছে আপনার দাম বেড়ে যাবে। দুনিয়ার মানুষ আজকে আপনার পাশে আছে, কালকে থাকবে না। দুনিয়ার কিছুই না। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফু দিবেন, সঙ্গে সঙ্গে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উঠতে থাকবে। এমন কঠিন মুসিবতে আরশের ছায়া ছাড়া আর কোনো কিছুর ছায়া থাকবে না। ওই দিন, ওই কঠিন মুসিবতের দিন এই দানশীল ব্যক্তিরা ছায়া পাবে। 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার মধ্য থেকে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা গোপনে দান করে। যারা কিসে দান করে? তাহলে গোপনে দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? দুটো হাত উত্তোলন করে রবকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এবার একদিনে মনে হয় এই আলোচনা শেষ হবে না। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা অনেক কঠিন। কিভাবে সবগুলো মানুষ দুনিয়া ছেড়ে, দুনিয়া থেকে তাদের দম চলে যায়। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবে, হে আজরাইল, তুমি দেখো এখন আর কে কে জীবিত আছে। তখন আজরাইল বলবে, আল্লাহ জিন্নাতরা তো এখনও আছে। এবার আজরাইল বলবে, তুমি তাদেরও রূহগুলোকে কবজ করে ফেলো, দুনিয়াতে কেউ থাকতে পারবে না, তাদেরকেও কবজ করে ফেলো। তখন মানুষও নাই, ইনসানও নাই, জিন্নাতও নাই, কেউ নাই। এবার আল্লাহ জিজ্ঞেস করবে, ইয়া আজরাইল, এখনও কি কেউ আছে নাকি? আজরাইল বলবে, আল্লাহ এখনও আছে, আপনি আছেন, আমি আছি, আর ফেরেশতারা আছে। তখন আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, আজরাইল, যারা ফেরেশতারা যারা আছে তাদের জানটাকেও কবজ করে ফেলো, তারাও থাকতে পারবে না, তাদেরকেও মেরে ফেলো। তখন তো ফেরেশতারা প্রশ্ন করবে, ইয়া রব, আমরা তো আপনার ফেরেশতা ছিলাম, আমাদেরকেও কি মরে যেতে হবে? আমাদেরকেও কি চলে যেতে হবে? আল্লাহ তাআলা বলবেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন সব কিছুই হলো ধ্বংসশীল। ওয়াবাকা, শুধু বাকি থাকবেন ওয়াবাকা রব্বুকা দুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র রব্বুল আলামিনের মহা মহিমা এবং সত্তা বাকি থাকবে, আর সব কিছুই কি ধ্বংসশীল। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ফেরেশতাদের রূহটাকে কবজ করে ফেলবে। এবার আল্লাহ তাআলাকে বলবে আজরাইল গিয়ে, ইয়া রব, সবার রূহ কবজ করা শেষ। এবার আল্লাহ তাআলা আছেন আর আজরাইল আছেন। রব্বুল আলামিন বলবে, আজরাইল, এখনো কি কেউ বেঁচে আছে নাকি? এবার আজরাইল বলবে, কেউ নাই, শুধুমাত্র আমি আছি আর আপনি আছেন। আল্লাহ তাআলা বলবে, তুমিও মরে যাও। এবার আজরাইল চোখ থেকে পানি পড়তে থাকবে, বলবে, ইয়া রব, আমাকে তো দায়িত্ব দিয়েছেন যে রূহ কবজ করতে, এখন আমাকেই কি চলে যেতে হবে? আমি নিজেই নিজের রূহটাকে কবজ করব? আজরাইল কান্না করতে থাকবে। রব্বুল আলামিন তখন বলবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। তুমি কি জানো না যে সব কিছুই হলো ধ্বংসশীল? তাছাড়া আমি তো আরও একটি আয়াত নাজিল করে দিয়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা ফেরেশতাকে এই আয়াত শোনায় দিবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার অর্থ হচ্ছে দুনিয়ার মাঝে যত কিছু আছে, যত প্রাণ এসেছে, প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে নাকি লাগবে না? তাহলে আমি আপনি আমাদের ভাব দেখলে তো মনে হয় মরতে হবে না। আমাদের চেয়ে বেশি বাহাদুর ছিল ফেরাউন, তাই না? ফেরাউন কি বেঁচে আছে এখনো? ফেরাউনের লাশটাকে আল্লাহ তাআলা এমনভাবে নিকৃষ্টভাবে রেখেছেন যে মানুষ ফেরাউনের লাশ দেখে শিক্ষা নেয়। ফেরাউনের লাশের মধ্যে মশা, মাছি, পোকামাকড় বসে না। আপনি আমি মরে গেলে আমাদেরকে হয়তো মাটি খেয়ে ফেলবে, কিন্তু ফেরাউনের লাশটাকে কি খেয়েছে? এখনো পর্যন্ত মিশর জাদুঘরে আছে না নাই? ফেরাউনের এই লাশটা আছে। এখান থেকে লক্ষ কোটি কোটি মানুষ শিক্ষা নিচ্ছে না? তাহলে আমার আপনার কিসের এত বাহাদুরি? আমরা কেন এত বাহাদুরি করি? দুনিয়ার জামিনে যখন চলি, বাহ, মনে হয় যে কি দাম্ভিক আমার, কি অহংকার। এত অহংকার নিয়ে চলা যাবে? মনে রাখবেন, আপনি অহংকার করলেন তো নিজেকে নিজে নিঃশেষ করে দিলেন। অহংকার করলেন তো আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। কারণ দুনিয়ার এই জামিনটা, দুনিয়াতে যে আছেন 2-1 সেকেন্ডের জন্য আসছেন। হাসরের 2-1 সেকেন্ড, আমাদের তো 60 বছর 70 বছরের জীবন আমরা মনে করি, কিন্তু এই 50 থেকে 60-70 বছরের জিন্দগিটা
কাল কিয়ামতের ময়দানের মাত্র 2-3 সেকেন্ড হবে, মাত্র কি 2-3 সেকেন্ড হবে। তাহলে এই 2-3 সেকেন্ডের জন্য দুনিয়াতে এসে কি দরকার ছিল এত লাফালাফি করার, এত দাম্ভিকতা, এত অহংকার করার? কি দরকার ছিল অন্যের হক মেরে খাওয়ার? কি দরকার ছিল ব্যবসার মধ্যে ওজনে কম দেওয়ার? কি দরকার ছিল ফলের মধ্যে ফরমালিন মেশানোর? কি দরকার ছিল দুধের মধ্যে পানি মিশ্রণ করার? কি দরকার ছিল মানুষের সঙ্গে মিথ্যা বলার? আপনি তো মিথ্যা না বললেও পারতেন। কত মানুষ তো সত্য বলেছে, জীবনে মিথ্যা বলে নাই। তো তারা কি চলে নাই? তারা কি চলতে পারে নাই? শুধু শুধু কেন 2-4 টাকার জন্যে একটু বেশি লোভী হয়ে আপনি নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছেন? এগুলোর দরকার আছে আমাদের? নাকি আমরা সৎপথে চলবো? বলেন, সৎপথে চলবো? সবাই বলেন। যারা বলে না এরা মনে হয় সৎপথে চলবে না। সবাই বলতে হবে সৎপথে চলবো, মিথ্যা বলবো না, ব্যবসায় কখনো ভেজাল রাখবো না, ওজনে কখনো কম দিব না, দুধের মধ্যে পানি মিশ্রণ করব না, দাম আপনি বাড়ায়া রাখবেন। আপনার না পোষলে দাম বলবেন আমাকে বেশি টাকা দিতে হবে, কারণ আমার থেকে যেটা নিচ্ছেন সেটা অরিজিনাল, সুতরাং আমি আপনাকে পিওর দিচ্ছি, খাঁটি দিচ্ছি, আমাকে বেশি দিবেন। তবে আপনি ভেজাল মিশ্রণ করবেন না। আপনি ভেজাল মিশ্রণ করে আরেকজনকে খাওয়াচ্ছেন, আপনাকেও তো ভেজাল মিশ্রণ করে অন্যরা খাওয়াচ্ছে, তাই না? সুতরাং অন্যের হক আপনি মারছেন, আপনার হকও আরেকজন মারছে। তাহলে এগুলোর দরকার আছে আমাদের? নাকি আমরা হক পথে চলবো? বলেন, সৎ পথে চলবো ইনশাআল্লাহ। তখন আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, আজরাইল তুমিও তোমার জানটাকে কবজ করে ফেলো। এবার আজরাইল এমন এক আওয়াজ করে চিৎকার দিবেন, এত বিকট আওয়াজ হয়ে যাবে। আজরাইলের সেই বিকট আওয়াজ পয়গম্বর বলেন, যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংগায় ফুৎকারের আগে হতো তাহলে ওই আওয়াজেই দুনিয়া কিয়ামত হয়ে যেত। এত বিকট এক আওয়াজ হবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। তখন দুনিয়ার জমিনে কেউ নাই। তখন আল্লাহ বলবে, কোথায় গেল দুনিয়ার বাদশারা? কোথায় গেল রোম সম্রাট? কোথায় কিসরা? কোথায় কাইসার? কোথায় দুনিয়ার মুনাফিকরা? কোথায় আজকে? কোথায় ছিল দুনিয়ার বাদশারা যারা মদের আইন তাদের রাষ্ট্রের মধ্যে মদের লাইসেন্স দিয়েছিল, মদের বৈধতা দিয়েছিল? কোথায় সেই মন্ত্রীরা যাদের হোটেলের মধ্যে তারা নিজেরা পতিতালয়, জিনা, ব্যভিচারের মতো কঠিন পাপ কাজকে তারা বৈধতা দিয়েছিল? কোথায় গেল আজকে ওই সকল প্রার্থীরা যারা এই রাস্তার মধ্যে মাইকের মধ্যে মানুষকে অশ্লীলতা মানুষের মাঝে ছড়াইতো, গান বাদ্য তারা নিজে তো শুনতোই, অন্যকেও শোনাইতো? আজকে কোথায় সেই অহংকার আর দাম্ভিকতার লোকেরা? কোথায়? তখন কেউ কোনো জবাব দিতে পারবে? কেউ থাকবে না। আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কোনো জবাব দিবে না। রব্বুল আলামিন নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, আজকের রাজত্ব একমাত্র মহামান্বিত সেই সত্তার, যিনি একক, যিনি এক, তিনি হচ্ছেন কে? কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? আমি আপনি গোপনে যে গুনাহের কাজ করি দুনিয়ার মানুষ হয়তো জানে না, জানেন একজন, তিনি কে? আমি আপনি গোপনে হয়তো অন্যের হক মারছি, অন্যের জায়গা জমিন দখল করে খাচ্ছি, হয়তো মানুষ আমাকে আপনাকে কিছু বলছেন না, একদিন জবাব দিতে হবে কার দরবারে? অনেক মানুষ দেখতে পারে না, একজন দেখতে পারে, তিনি কে? আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসলেই হয়, আল্লাহ তাআলার কাছে আপনি গ্রহণযোগ্যতা পেলেই তো হয়। কি দরকার দুনিয়ার মানুষের কাছে আপনাকে গ্রহণযোগ্যতা পেতে হবে? দরকার আছে এগুলো? তাহলে এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে আমরা ঢুকাবো তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মসজিদ তো আল্লাহ তাআলার ঘর, আমরা সকলেই জানি। এটা আমার আপনার ঘর মনে করলে হবে? বলেন, আমার আপনার ঘরের টাইলস আছে, এসি আছে, এই ঘরেও টাইলস আছে, এসি আছে, এজন্য কি মনে করেন যে আমার ওই ঘরের মতোই এই ঘর? আপনাকে যদি এক মন্ত্রীর বাসায় দাওয়াত করা হয়, ওনার বাসায় গিয়ে তো আপনি সুন্দর করে বসবেন, আপনি আসন করেও বসবেন না হয়তো, যে মন্ত্রীর বাসায় আসছে, ওরে বাবা রে বাবা। আপনাকে কেউ ফোন দিলে এই ফোনটা কেটে দেয়, ব্যস্ত আছি ব্যস্ত। আর যদি প্রধানমন্ত্রীর বাসায় আপনাকে দাওয়াত দেওয়া হয়, কি যে করবেন আপনি? 1 মাস আগে থেকে সবাইকে বলে রাখবেন, প্রধানমন্ত্রীর বাসায় আমার দাওয়াত অমুক দিন, এরকম আপনি প্রচার দিবেন, প্রচারণা করবেন, মাইকিং করবেন। তারপর প্রধানমন্ত্রীর বাসায় গিয়ে কি আদবের সহিত যাবেন আর কি গিফট হাদিয়া নিয়ে যাবেন, তাই না? ক্র্যাশ বানাবেন অনেক টাকা খরচ করে, যে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ক্র্যাশ আমি দিব, আবার এটা ছবি তুলবেন, কত কি করবেন, কত বাহানা, কত নাটক আপনি করবেন। অথচ রব্বুল আলামিনের ঘর, যিনি মন্ত্রীরও মন্ত্রী, প্রধানমন্ত্রীরও প্রধানমন্ত্রী, যিনি গোটা বিশ্বের প্রতিপালক, জগৎসমূহের প্রতিপালক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
যিনি জগৎসমূহের প্রতিপালক, সেই রবের ঘরে আপনি এসেছেন। এখানে আপনাকে বুঝতে হবে, আপনি বোকার মতো কাজ করলে হবে। এই মসজিদের আদব আছে না নাই? মসজিদে মক্তবে যারা আসে বাচ্চারা, এই বাচ্চারা যখন আসে আমি তাদেরকে বলি যে মসজিদের কিছু আদব আছে, এই মসজিদের আদবগুলো তাদেরকে শেখানো হয়, তাদেরকে বলা হয় মসজিদের আদব রক্ষা করেই তোমাকে চলতে হবে। এই যে এই বাচ্চার মেধার মধ্যে, তার ব্রেনের মধ্যে এখন যে এটা ঢুকছে, এটা সারা জীবন মনে থাকবে না? আপনারা ছোটোবেলা শিখেছেন, অনেকে আয় ছেলেরা আয় মেয়েরা শিখেছেন না? অনেকে আবার হাট্টিমাটিম ডিম শিখেছে। তো এই বিষয়গুলো কিন্তু এখনও তাদের মনে আছে না? অথচ শিখেছেন 40 বছর আগে, 20-30 বছর আগে, কিন্তু মনে কিন্তু এখনও আছে। সুতরাং এই বাচ্চাদেরকে এখনই এই বিষয়গুলো শেখাতে হবে। এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যাদের সন্তানরা আছে 4, 5, 6, 7, 8 বছর বয়স, তাদেরকে ফজরের পর মক্তবে পাঠিয়ে দিবেন। আপনি গার্ডিয়ান না, আপনি সন্তানকে ডেকে বলবেন যাও মসজিদে যাও। মসজিদে আসবে, আগে ফজরের সালাত আদায় করবে, এরপর তারা মক্তবে পড়তে বসবে। আপনার সন্তানটা তাকে বোঝাতে হবে আপনি। আমার একটা ঘটনা আমি সংক্ষেপে বলি 1 মিনিটের মধ্যে। যেই মসজিদে আমি জুমা পড়াতাম, বাহির ট্যাংরা আমতলা তালতলা কেন্দ্রীয় জামি মসজিদ ডেমরাতে। তো এই মসজিদে যখন আমি যখন ছোট ছিলাম, আমি এখানে গিয়ে নামাজ পড়তাম, তখন আমার বাবা আমার সঙ্গে থাকতেন। তখন পিলারের সাথে আমি বসতাম, পিলারের সঙ্গে হেলান দিয়ে আমার ঘুম চলে আসতো। কারণ সারাদিন ঘুম ছিল না, ঘুরতাম বা অন্য দুষ্টামি করতাম। তো মসজিদে যখন আসতাম এরকম ঘুমিয়ে যেতাম। তো ঘুমিয়ে যখন যেতাম, আমার বাবা আমার পিঠে হাত বুলাতেন, হাত বুলিয়ে আমার পিঠটাকে একটু মালিশ করে দিতেন যাতে আমার ঘুমটা চলে যায়, এরকম করতেন। তো এরকম করার কারণে কি হতো, আমি বুঝতে পারতাম যে আমার বাবা আমাকে বুঝাচ্ছে। কারণ মসজিদে যখন ইমাম সাহেব বা খতিব সাহেব বয়ান করেন, আলোচনা করেন, খুতবা প্রদান করেন, তখন কি কথা বলা যায়? জোরে বলেন, কথা বলা যায়? আমাদের জন্য মনে হয় কথা বলাটা জায়েজ আছে, তাই না? এজন্যই তো আমরা কথা বলি। খুতবা যখন চলে তখন কথা বলা জায়েজ নাই, তখন খুতবা শ্রবণ করা ওয়াজিব। তখন যদি কেউ কথা বলে তাহলে সে বান্দা গুনাহগার হবে। তাহলে খুতবা চলাকালীন আমরা কেউ কথা বলবো? মনে রাখতে হবে। আমি বুঝতাম যে আমার বাবা আমাকে তো ডিস্টার্ব করছে না, তিনি আমার পিঠে হাত বুলাচ্ছেন, আমার ঘুমটা যাতে ভেঙে যায়, আমি যাতে বয়ানগুলো শ্রবণ করতে পারি। আর জুমার পর বাসায় যাওয়ার পর, খাওয়া দাওয়ার পর আমাকে জিজ্ঞেস করতেন, বাবা বলো তো ইমাম সাহেব খতিব সাহেব আজকে কী বিষয় নিয়ে আলোচনা করেছেন? তখন আমাকে আবার সে কথাগুলো শোনাইতে হতো বাসায়। তাহলে এই কাজটা আপনারাও করতে পারেন। আরেকটা বিষয়, একদিন আমি একটা ভুল কাজ করে ফেলেছিলাম। মসজিদে এরকম পিলার ছিল, এরকমই একটা পিলার, সেই পিলারে আমি দুষ্টামি করে পা দিয়ে আঘাত করেছিলাম। মানে পিলারে আমি ধাক্কাচ্ছিলাম আমার পা দিয়ে, পায়ের পাতা দিয়ে। তখন আমার বাবা মসজিদে কিছু বলেন নাই, বাহিরে যাওয়ার পর খুব রাগ করেছেন যে তুমি মসজিদের পিলারকে এভাবে লাথি মারলা, এভাবে আমাকে বলেছিলেন। আমাকে খুব তার রাগ ছিল, খুব ছিল। তখন বুঝতে পারি নাই, এখন তো বুঝছি যে কেন বাবা তখন রাগ দেখাচ্ছিলেন, ক্ষোভ দেখাচ্ছিলেন। তাহলে বাবাদেরকে এমন হওয়া দরকার আছে না নাই? প্রত্যেকটা বাবা যদি তার সন্তানের প্রতি যত্নশীল হয়ে যায়, তাহলেই তো এই সন্তানগুলো সঠিক শিক্ষা পায়। কথা বলেন ঠিক কি না? একজন বাবা হচ্ছে তার সন্তানের জন্য প্রথম শিক্ষক, আদর্শবান শিক্ষক। একজন মা হচ্ছে তার সন্তানের জন্য প্রথম শিক্ষক। মা প্রথম শিক্ষক, বাবা প্রথম শিক্ষক। এরপর আস্তে আস্তে তারা এই প্রাথমিক শিক্ষা ছেড়ে আস্তে আস্তে ওস্তাদের কাছে যায়। তাহলে এই বিষয়গুলো আমরা যারা বাবা আছি আমাদেরকে মনে রাখতে হবে না? ভুলে যেতে হবে আমাদের? আমরা ভুলে গেলে চলবে না? মনে রাখবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে আদর্শ বাবা হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমাদের সবাইকে আদর্শ স্বামী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সকলকে আদর্শ সন্তান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সর্বশেষে নির্বিশেষে আমাদেরকে রহমাতুল্লিল আলামিনের আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করুন এবং রব্বুল আলামিনের আদর্শ বান্দা, আদর্শ মুমিন হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।